এই যে এই গরুটা আপনি প্রথম কিনছিলেন, এটা থেকে কয়টা বাছুর হয়েছে? এটাতে বাছুর হয়েছে 10টা। 10টা বাছুর হয়েছে, 10 থেকে 11টা বাছুর হয়েছে। মাশাল্লাহ। এই একটা গরু দিয়ে আপনি এতগুলা গরু বানিয়ে লাইছেন। এই যে গরুগুলা যে দেখতে পাচ্ছি, এখানে বাছুর আছে, গাবি আছে, এই ষাঁড় গরু আছে। তো আপনি যে এইগুলা গরু পালন করতেছেন, আপনার নিজের কাছে কেমন লাগে? ভালো লাগে। অনেক ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন প্রান্তিক খামারি যিনি 10 বছর যাবৎ গরু লালন পালন করেন। প্রথমে 2টা গরু থেকে শুরু করেছিলেন, এখন ওনার বেশ কয়েকটি গরু হয়েছে। গরুকে তুলা এবং ঘাস খড় খাওয়ানো হচ্ছে। কিভাবে এই গরুগুলো পালন করা হয়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব একজন অভিজ্ঞ প্রান্তিক খামারির সাথে কথা বলে। অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনি গরু পালন কত বছর যাবত? 10 বছর। 10 বছর যাবত আপনি গরু পালন করেন। কোন ধরনের গরু লালন পালন করেন? আমি দেশি করলাম। দেশি গরু। দেশি গরু পালন করেন, এটার কারণটা কি? দেশি গরু পালা রোগ জীবনে ধরে না। রোগ জীবাণু কম হয়। কম। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? 2টা। 2টা। এখন কয়টা গরু আছে? এখানে 11টা আছে। 11টি গরু আছে। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী না ষাঁড়? গাবি। গাভীতে লাভ বেশি। কিভাবে লাভটা হয়? যে বাচ্চা দেয় দুধ পালা। বাচ্চা দেয়, দুধ হয়, এর জন্য আপনি লাভটা বেশি পাইছেন। আপনি কি খাবার খাওয়ান? খের ঘাস তোলা। খ্যার ঘাস তুলা। আপনি তুলা যে খাওয়াচ্ছেন, এতে ক্ষতি হয় না? না। কোনো ক্ষতি নেই। কিসের তুলা? ফ্যাক্টরি। ফ্যাক্টরির তুলা। অনেকেই তো গরু পালন করে লস হয়, আপনি কিভাবে টিকে আছেন? লস লস নেই, লাভ আছে। লাভ আছে। আপনি কিভাবে লাভ পাইছেন? এই যে বাচ্চা দেয় একটা তারটা হইতেছে বাচ্চা। এই কারণে আপনি লাভ পাইছেন। যাদের লস হয়, এটা হওয়ার কারণটা কি? ঠিক মতো না পাল পারে না। পালতে পারেন না, যার জন্য লস হয়। কিভাবে পালন করলে ভালো হবে? এই খাবার বেশি দিতে হবে, সব ইনজেকশন নিতে হবে। আপনি এখানে কয় ঘন্টা সময় দেন খামারে? এ, সারাদিনে তো 3-4 ঘন্টা যাই। 3 থেকে 4 ঘন্টা সময় দেন। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন? মোটামুটি ভালো, যে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে রাখতে হয়। সামনে কি আরো বেশি আকারে পালবেন? আশা আছে আল্লাহ যদি করা। ইচ্ছা আছে বেশি আকারে পালবেন। লস তো নাই, না। লাভ হয়। কিভাবে পালন করলে একজন খামারি ভাই তাড়াতাড়ি লাভবান হতে পারবে, একটু পরামর্শ দেন। এটা তো এই যে এমনি যদি কোনো যদি গাভীর থেকে শুরু করে গাভীতে শুরু করলে ভালো হবে। অনেক তো ষাঁড় গরু লালন পালন করে, সার গরুতে গাভীর মধ্যে লাভবান বেশি। গাভীতে লাভ বেশি। আপনি প্রথমে কয়টা গরু কিনছিলেন? 2টা। 2টা গরু। ওই গরুটি কি এখনো আছে? হ্যাঁ। আছে। কোন গরুটা? এই যে এটা। এই যে এই গরুটা আপনি প্রথম কিনছিলেন, হ্যাঁ। এটা থেকে কয়টা বাছুর হয়েছে? এটাতে বাছুর হয়েছে 10টা। 10টা বাছুর হয়েছে। 10 থেকে 11টা বাছুর হয়েছে। মাশাল্লাহ। এই একটা গরু দিয়ে আপনি এতগুলা গরু বানিয়ে লাইছেন। এই যে গরুগুলা যে দেখতে পাচ্ছি, এখানে বাছুর আছে, গাবি আছে, এই ষাঁড় গরু আছে। তো আপনি যে এইগুলা গরু পালন করতেছেন, আপনার নিজের কাছে কেমন লাগে? ভালো লাগে। অনেক ভালো লাগে। আপনি এই যে বাছুরটা দেখতে পাচ্ছি, এটা কি বাছুর, বকনা না ষাঁড়? বকনা। বকনা বাছুর। বয়স কতদিন? বয়স 3 মাস। 3 মাস বয়স। এটা কি আপনার গাভীর ঘরেরই? হ্যাঁ। এটাও গাভীর ঘরেরই। আর এই পাশে এই বাছুরটা? এটাও তো সব ঠিক আছে। এই নে যা আছে সবগুলা গাভীরই। তাহলে তো গাভীতেই লাভ বেশি। এইসব গরুগুলার দামটা কেমন হবে, যেমন এই বাছুরগুলার দাম? হ্যাঁ, ধরুন 50, 60, 70। 50, 60, 70 এরকম দাম হবে বাছুরের। বর্তমানে যে গরু পালতেছেন আপনারা, আপনাদের লাভের পরিমাণটা কি বেশি না কম আছে? আছে মোটামুটি বেশি। মোটামুটি চলা যায়। এখানে দেখতে পাচ্ছি তুলা আছে, এই যে এই চারিটাতে তুলা।
এই তুলাগুলো আপনারা খাওয়ান। এর তুলার সাথে আর কি কি দেন? এমনি ফিট ভুসি। ফিড ভুসি দিয়ে তারপরে আপনারা এগুলা খাওয়াচ্ছেন গরুকে। যে গরু পালন করা আপনার কাছে অনেকটা ভালো লাগে, আপনি সামনে আরো বেশি আকারে পালবেন। গরুতে তো অনেক সময় রোগ জীবাণু দেখা দেয়, তখন কিভাবে বুঝেন কোন ধরনের রোগটা হয়? এটা ডাক্তারের সাথে পরামর্শ করে নিজেও কিছু বুঝি, পরে ওষুধ দিই, পরে সাইরা দেয়। মানে কি রোগটা হতে পারে প্রথমে বুঝতে পারেন কিভাবে? রোগের তো অনেক ধরনের আছে। অনেক ধরনের রোগ হয়, নানান ধরনের রোগ হয়, এগুলো আপনারা গরু পালন করতে করতে জানা হয়ে গেছে। 10 বছর যাবত আপনি গরু পালন করেন, এই গরু পালন করে আপনি কি কি করতে পেরেছেন? মোটামুটি অনেকখানি আল্লাহ করেছে। অনেক কিছু করতে পারছেন গরু পালন করিয়া। এর পাশাপাশি আর কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন আর গরু পালতেছেন। সুপ্রিয় দর্শক, একজন প্রান্তিক খামারি যিনি 2টি গাভী থেকে শুরু করেছিলেন, এখন ওনার অনেকগুলোই গরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে, ছোট বড় সব ধরনের গরু রয়েছে, বাছুর আছে, ষাঁড় আছে, বকনা আছে, গাভী আছে। গরু পালন করুন, গরু পালন করলে লস নেই, লাভবান হওয়া যায়। অনেকে লাভবান হয়েছে, আপনিও পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। সেক্ষেত্রে এই গরু পালন করে আপনি অনেক কিছুই করতে পারবেন।